নমস্কার, আমি সুমনা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে একদম সকাল থেকে ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে সকাল থেকে একদম শুরু করি। গতকালকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা একদম তোমরা দেখে নিয়েছো যে আমি একদম বিকাল 5টা থেকে রাত পর্যন্ত কি করি না করি। কালকে রাত্রে অনেক কাজ ছিল, ফোনে ভিডিও এডিটিং করা, এটা ওটা প্রচুর কাজ ছিল। সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদেরকে তো বলেইছিলাম যে 2টো বেজে যাবে শুতে, কিন্তু তারও বেশি হয়ে গেছিলো। প্রায় 2:30 পৌনে 3টে পর্যন্ত জেগেছিলাম, তাই একদমই 4টে সাড়ে 4টার দিকে উঠতে পারিনি। এখন ঘড়িতে বাজছে 5টা, যদিও আমি ওই পৌনে 5টার দিকে উঠেছিলাম, কিন্তু তারপরে আবার অজমি এমন চেপে ধরলো, তো তাকে শোয়াতে গিয়ে আরও 5টা বেজে গেল। প্রচণ্ড চোখগুলো হু হু করে জ্বালা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি বুঝতেই পারছো, তোমরা বুঝতেই পারছো যে আমি কতক্ষণ জাস্ট ঘুমিয়েছি রাত্রে, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে উঠতেই হবে, কারণ মেয়ে স্কুল আছে। আর আমি চেষ্টা করি রাত্রের দিকে কাজগুলো এখন না করার, কিন্তু কি করবো বলো তো, কিছু কিছু কাজ এমন থেকে যায় যেগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। আর কি বলতো, সারাদিনে সেরকম তো অতটা টাইম পাই না। আর অস্মিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর ওই যে সময়টা থাকে রাত্রের দিকে, একদম পুরো চারিদিক নিস্তব্ধতা, অস্মিও ঘুমোয়, আমারও কোনো কাজকর্ম নেই। আর ঘুমটা সে সময় খুবই প্রয়োজন, কিন্তু কি বলো তো, কখনো কখনো ঘুমটাকেও আমাকে স্যাক্রিফাইস করতে হয়। সেটা এখন ম্যাক্সিমাম দিনই চলছে, কিন্তু কিছু আমার করার নেই। তো প্রচণ্ড চোখগুলো হু হু করে জ্বালা করছে এই সময়, কিন্তু তার মধ্যে থেকেও আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব কিছু চলছে। এদিকে যেহেতু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, তাই এদিকের সমস্যা কাজগুলো লেট হচ্ছে। যেহেতু বৃহস্পতিবার, তো সেহেতু তোমরা জানো যে আমরা নিরামিষ খাই, তাই সমস্ত কিছু আর এতদিন ধরে যে সমস্ত সারা সপ্তাহ ধরে তেল নুন মশলা যা যা ইউজ করেছি সেগুলো আর ইউজ করবো না, নতুন করে সমস্ত কিছু নিতে হবে। তাই একটা বাটি বাটি করে তেল নুন হলুদ যা যা মশলা থাকে সেই সমস্ত কিছু নিয়ে নিই, যেগুলো নিরামিষভাবে আমি রান্না করব। অস্মির জন্য বানাবো ওই ভার্মাসলিটা, ওই রাইস চাউমিন যেটাকে বলে, তো সেটা। তো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে জলের মধ্যে ওই ভার্মাসলিটাকে ফুটিও না, জাস্ট জলটা একটুখানি গরম করে নিও বা ফুটিয়ে নিও, তো তারপর গ্যাস অফ করে গরম জলের মধ্যে ভার্মাসলিগুলো দিয়ে দিও, আরামসে সিদ্ধ হয়ে যাবে। তো আমিও ঠিক সেটাই আজকে ওই টেকনিকটাই ফলো করলাম তোমাদের কথা শুনে। এই যে দেখো পাখিগুলো চলে এসেছে, পাখিগুলো আর আমাদেরকে একদম ভয় পায় না। ঠিক খাবার সময় যখন হবে, যখনই খিদে পায় তখনই ওরা চলে আসে। তাই ওরা এসেছে দেখে তো ভাবলাম কি সবজিগুলো কাটবো পরে, আগে ওদেরকে একটুখানি বিস্কিট দিয়ে আসি। তবে বিস্কিটের নতুন প্যাকেটগুলো খোলা হয়নি, ওই যে টোস্ট বিস্কুটগুলো থাকে তো সেইগুলোই দিয়েছিলাম। দেখলাম কি এই টোস্ট বিস্কুটগুলো ওদের ঠিক পছন্দ হয়নি, পরে আবার কাক এসে খেয়ে গেছে। তো সেই সমস্ত কথা এখন বাদ দাও। তো আমাকে এখন ভার্মাসলি যেটা বানাচ্ছি, তো তার জন্য সবজিগুলো কাটতে হবে। তো বাড়ির মধ্যে কিছু বিনস রয়েছে, এবারে এতে দেখছি অস্মির বাবা যখন বাজার করতে গিয়েছিলো তখন বরবটির জায়গায় বিনস নিয়ে এসেছে। তো বিনসগুলো নিয়ে আসার পরে আমি বললাম, ওকে জিজ্ঞাসা করলাম যে বিনসগুলো তো শীতকালের সবজি, এখন নিয়ে আসার কী দরকার ছিল। ওকে আমি সবসময় বলি কি যে যখন যে সিজনে যে সবজিগুলো বা যে ফলগুলো চলবে তুমি সেগুলোই নিয়ে আসবে, কিন্তু বললো বাজারে এসেছে দেখছি যে বিনসগুলো রয়েছে, তাই আর বরবটি নিতে ইচ্ছে করলো না, তাই সে বিনসই নিয়ে এসেছে। তাই একটুখানি গাজর একটুখানি বিনস দিয়ে আজকে অস্মিকে ভার্মাসলিটা বানিয়ে দেবো। একটুখানি আলুও দেবো জানো তো, কিন্তু আলুগুলো আমি কীরকম করে কেটেছি জানো, এই কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি অস্মিকে যখনই আমি কোনো পাস্তা বা এরকম চাউমিন কিছু বানিয়ে দিচ্ছি, ও সবজিগুলো বেছে বেছে ফেলে রেখে বাড়িয়ে নিয়ে আসছে, জানো এত বদমাশ হয়ে যাচ্ছে দিনে দিনে। তো সেই জন্য আমিও ট্রিক্স ফলো করেছি, যতটা ছোট করে আমার কাটা যায় তো সেরকম অতটা ছোট ছোট করে সমস্ত সবজিগুলো কেটেছি। পেঁয়াজ রসুন কিছুই দেবো না, শুধুমাত্র আলু গাজর আর এই বিনসগুলো একদম ছোট ছোট করে কেটে এইগুলোকে এখন আমি ভার্মাসলির সাথে দেবো। সামান্য যা যা আমার ঘরোয়া মশলা থাকে সেই সমস্ত মশলাই দিই, কোনো চাউমিন মশলা বা পাস্তা মশলা কোনো কিছুই আমি অ্যাড করি না। ওদিকে যখন আমি এটা চাপিয়েছি, তো তার মাঝখানে দেখো আমি পটলও কেটে নিয়েছি, কারণ প্রত্যেক দিন অস্মি ডিম সিদ্ধ খেয়ে যায়, কিন্তু ডিম সিদ্ধ তো আজকে আর দিতে পারবো না, তাই সেই জন্য একটুখানি পটল ভাজলাম আর একটু বেশি করি ভাজবো, কেটে রেখে দিয়ে এলাম। ওটা যতক্ষণে হবে, কারণ একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ওটা হচ্ছে, তাই দুটো ওভেন এখন আমার জোড়া হয়ে রয়েছে। আর আগের দিনের যে সমস্ত জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো কোনো কিচ্ছু শোকায়নি, তাই সবার আগে সেগুলোকে ছাদে মেলে দিয়ে এলাম। রোদ তো এক ফোঁটাও নেই, ওই যতটুকু হাওয়াতে যতটুকু যা শোকাবে। আবার জানো তো গতকালকে প্রচুর বৃষ্টি
হচ্ছিলো, তো সেই জন্য তোমাদেরকে বলেইছিলাম যে দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিলো খুব, তাই এই জানালাগুলো বন্ধ রেখেছিলাম। তো সন্ধ্যাবেলা তো যেহেতু খুবই মানে এখন যেহেতু বৃষ্টি হয়েছে, গরমের তো কোনো ছিটেফোঁটা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য না আমি আর জানালাগুলো খুলিনি। তাই সকালবেলায় খুলে দিলাম। আর এদিকে দেখো আমাদের একদম চাউমিন পুরো রেডি, এটাই এখন মেয়ের টিফিনে দেবো। এই জায়গাটাতে আমি জিনিসপত্র মানে ভাত তরকারি যা যা রান্না করি সব কিছু করি। তো যেহেতু আজকে নিরামিষ, তাই এই জায়গাটাও ভালো করে মুছে দিলাম, কারণ ওখানে জিনিসপত্রগুলো তো মানে যা যা রান্না করবো সেগুলো সব কিছু রাখবো, তাই ওগুলো তো মুছে তো নিতেই হবে, না হলে আর নিরামিষের কি মানে রইলো। তো যাই হোক আর কি, সমস্ত পটলগুলো আমি একে একে ভেজে নেব। তবে এর মাঝখানে কিন্তু আমার মহারানিও উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, সব কিছু করিয়ে দিয়েছি। এই যে দেখো আমি জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম, তো হাতেতে সেই ফেনাটা নিয়েছে। এটা যে কী নিতে অবশ্যই ভালোবাসে। আমিও যখন ছোটো ছিলাম জানো তো, তখনও ঠিক আমি এটাই করতাম। মা যখন জামা কাপড় ভেজাতো, ওই বালতির মধ্যে যে সমস্ত ফেনাগুলো থাকতো সেগুলো নিয়ে খেলা করতাম। এখন আমার ছোটোবেলাটা আমার মেয়ের মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি, অধীর আগ্রহে বসে থাকে। মানে এই যে বসে বসে জলটা খাচ্ছে, এই যে জলটা বসে বসে খেতে যাওয়ার কত কষ্ট হচ্ছে সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। জলটা জাস্ট কয়েক ঢোক খেলো, খাওয়ার পরই একদম দৌড় ঘরের মধ্যে কিছুতেই থাকবে না। ওর বন্ধুর সাথেও খেলতে গেল। তো ও যতক্ষণ আর কি খেলতে গেছে, সেই ফাঁকে ভাবলাম যে আমার আরও যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নিই, কারণ আজকে জানো তো সময় এক ফোঁটাও নেই, প্রচুর লেট চলছি, তাই তাড়াহুড়ো করে সব কিছু করছি। ভাতটাও অনেকটা লেট হচ্ছে, ফ্যান চালিয়ে ঠান্ডা করে অস্মিকে খাওয়াতে হবে। দেখলাম যে ভাতটা হয়ে গেছে, তাই ফ্যানটা আর কি ঝরিয়ে দিলাম। প্রচুর ছুটছি আজকে, তো আমি জানো আবার সকাল থেকে আমি এক ফোঁটা জল পর্যন্ত খেতে পারিনি, মানে এটা করতে করতে। তাই যখন দেখলাম যে সমস্ত কাজ প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একটুখানি জল খেয়ে নিই, কারণ প্রচণ্ড জল তেষ্টা পায়। সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেতেই হয়, কিন্তু আমার সেই এক গ্লাস জল খাওয়ারও সময় হয়নি। অশ্মির বাবা বলে কি, তুমি এক গ্লাস জলটা খেয়ে তারপর তো কাজগুলো করবে। আসলে কী বলতো, সকাল থেকে কাজ মাথায় ঘোরে, তাই জল খাওয়ার পরে খাবো, এই খাচ্ছি এক্ষুনি খেয়ে নেবো, এই করতে করতে আর খাওয়া হয় না। যতক্ষণ আর কি জল তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে, ততক্ষণ আর কি জলটা আমার খাওয়া হয় না। তোমাদের ট্রিক্স ফলো করার পর এখন তোমরা মানে প্রায় দিনই দেখতে পারবে বিছানার চাদর আমার শুকনোই থাকে। আর এই যে গার্ডরেলটা যে আমার কী কাজে, তোমরা অনেকেই বলেছো দেখতে ভালো লাগে না, গার্ডরেলটা খুলে দেবে, ও তো বড় হয়ে গেছে। অশ্মি আমার বড় হয়নি গো, একদমই বড় হয়নি, ও শোয়া প্রচণ্ড খারাপ। আর এই গার্ডরেলটা আমাকে বাঁচায়, মানে কী যে উপকারে আমার এই গার্ডরেলটা করে। যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের তো আমি বলবো, যদি বিছানায় আমার মতো কন্ডিশন হয়, তাহলে এই গার্ডরেলটা লাগিয়ে নেওয়া উচিত। কতবার যে বাঁচিয়েছে বিপদের হাত থেকে তার নেই ঠিক। তাই যতক্ষণ না অশ্মি একদম বড় হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি গার্ডরেলটা বিছানা থেকে খুলবো না। সে যতই আর কি দেখতে বাজে লাগুক আর যাই হোক, কারণ দেখতে সুন্দর হওয়ার থেকে এখন আমাকে মানে আমার বাচ্চাটার সেফটিটার দিকটা আর কি বেশি খেয়াল রাখতে হবে। তো যা সমস্ত কিছু আর কি ঘর দোয়ার ঝাঁটপাট সমস্ত কিছু দিয়ে দিলাম। অশ্মির বাবার জুতোগুলো দেখলাম প্রচণ্ড অবস্থা খারাপ, বাইরেতে ছিল, তারপর বৃষ্টি হচ্ছিলো বলে অশ্মি আবার বাবার জুতোগুলো বৃষ্টিতে ভিজে যাবে, তো সেই জন্য জুতোগুলোকে আবার ঘরের দাওয়াতে আর কি তুলে রেখেছিল। তো দেখলাম কাদা মাটি একদম অবস্থা খারাপ, তাই একটুখানি ধুয়ে রেখে দিলাম, কারণ মানুষটা তো চলেই আসবে আর একটা দিন পরই, শুক্রবার রাতে ফিরবে, তো আবার শনিবার সকাল থেকে আর কি জুতোগুলো পরবে, তাই জুতোগুলো একটু ভালো করে আর কি পরিষ্কার করে রেখে দিলাম। অশ্মিকে খেতে দিয়েছি, আমি যখন খাওয়াতে বসেছি অশ্মি বলে কি না সে নিজে হাতে খাবে, তাই ও এখন নিজে হাতে খাচ্ছে। জানিও সবটা খাবে না, তাও ও যতক্ষণ আর কি নিজে আর কি খাচ্ছে। তো সেই ফাঁকে ভাবলাম কি আলুগুলো একটুখানি এদিক ওদিক করে নিই, কারণ এই জায়গাটাতে তোমরা দেখেছো আমি আলু পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু রাখি। তো নিচেরটা একদম খারাপ মানে খালি হয়ে গেছিলো, ওপরটা ছিল, তাই দুটো জায়গাতে আর কি চাড়িয়ে রেখে দিলাম। আর সেই ফাঁকে মহারানীর এই আমার অবস্থা শুরু হয়েছে, কোথা থেকে বন্ধুর এরকম শাড়ি পরা দেখে এসেছে, আমাকেও এসে সেই রকম করে দিতে হবে, সেই বায়না। আমি আবার কি করি বলো তো।
হঠাৎ করে ঝিমঝিম করে বৃষ্টি নেমে যাওয়ায় ছাদে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। তারপর এই যে সিঁড়ির নিচটাতে এরকম করে একটা দুটো দড়ি বাঁধা আছে আর কি, তো সেখানে সব কিছু আর কি মেনে নিলাম। তো এরপরে আমাকে অস্মি টিফিনটা প্যাক করতে হবে। সেই ভার্মাসলি মানে ওই চাউমিন দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম পেয়ারা। এখন আমাদের বাড়িতে প্রচুর পেয়ারা, তাই একটুখানি পেয়ারাই আর কি দিলাম। মেয়ের আবদার আমাকে পেয়ারা দেবে টিফিনে। চলো এরপর আর কি অস্মিকে নিয়ে যেতে হবে। তার মাঝখানে অস্মিকে আমি রেডি করেছি, নিজে রেডি হয়েছি। এখন ঘড়িতে প্রায় 8:15 বেজে গেছে জানো। তো যাই হোক চলো আগে সবার প্রথম গাড়িটাকে আর কি বের করে নিই। আর ঝিমঝিম করে একটু একটু বৃষ্টি পড়ছিল, তো সেজন্য একটু ভয়ও লাগছিল যে বৃষ্টি যেন জোরে না নেমে যায়, মানে একটু ভয় ভয়ই লাগছিল। আবার মনে হচ্ছিল কি একটু আগে একটু বেরিয়ে গেলে হতো, কিন্তু এত তাড়াহুড়োর মাঝখানে যেহেতু আমি উঠতে লেট করেছি ঘুম থেকে, তো সেই জন্য সব কিছুই লেটে চলছে। আর কি আর বলি বলো, কিছু আমার করার নেই। ওদিকে রাত্রে শুতে লেট হয়েছে, ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কোনো ক্রমে আর কি সমস্ত কিছু রেডি করলাম। এখনও পর্যন্ত প্রচুর কাজকর্ম বাকি রয়েছে, সেগুলো না হয় বাড়ি ফিরে করব, কিছু করার নেই, কারণ টাইম আমার বাঁধা। সো সেই টাইমের মধ্যে আর কি আমাকে ছুটতে হবে। এই ব্যাগটা মহারানী কান থেকে নামাবে না, ব্যাগটা যথেষ্ট ভারী, কারণ টিফিন বক্স, জলের বোতল ওইগুলো এমনিতেই ভারী। আর সেরকমভাবে কোনো কিছু নেই ব্যাগটার মধ্যে। একটা ড্রেস যা যা থাকার আর কি সেই সমস্ত নর্মাল কিছু টুকিটাকি জিনিসপত্র রয়েছে, কিন্তু কিছুতেই কান থেকে নামাবে না, ব্যাগটাও কাঁধে নিয়ে যাবে। আর এই ব্যাগটা না অস্মির থেকে আর কি বড় হয়ে গেছে, আর একটু ছোটো ব্যাগটা নিলে ভালো হতো, ওর জন্য কমফোর্টেবল হতো। কিন্তু ভাবছিলাম কি ও তো বড় হবে, আর এই ব্যাগগুলো না যথেষ্ট ভালো, মানে কোয়ালিটি খুব সুন্দর, সে তো তোমরা দেখিয়েছো। তাই মানে 1 বছর 2 বছরে মনে হয় না ছিঁড়ে যাবে বলে, তারপর তো দেখা যাক, সময় কথা বলবে। আমরা চলে এসেছি যেখানে আর কি অস্মির স্কুল বাস আসবে, তো সেখানে। আর ঠিক সেই সময়তেই জানো, ঠিক মাথার ওপরেতে মানে এই যে বিল্ডিংটা তোমরা দেখছো তারই দুতলাতে আর কি একটা ছোট্ট বাচ্চা আছে। তো সে মানে এসেছে এই কয়েকদিন হলো আর কি। তো সেই বাচ্চা অস্মিকে আর কি দিদি দিদি করে পাগল, আর দিদিও সেই ভাই ভাই করে পাগল। দুজনের মধ্যে কথোপকথন চলতে থাকে। মেয়েকে স্কুল বাসে চাপিয়ে আমি চলে এসেছিলাম কাঁসা পিতলের দোকানে, কারণ আমার না ছোট্ট ছোট্ট এরকম কিছু বাটি প্রয়োজন। ওই যে শ্রাবণ মাসে আমি যেখানে প্রথম সোমবারেতে আমি পুজো দিতে গেছিলাম, শিব পুজো, তো সেখানে না আমার ওই পঞ্চামৃত নিয়ে যাওয়ার সময় প্রচুর আর কি অসুবিধা হয়েছে। তো যখন দেখো সংসারে টুকিটাকি জিনিস আমি এখনও শিখছি, কি কি লাগবে না লাগবে আমি এখনও পর্যন্ত জানি না ঠিকঠাক করে। যখন যে জিনিসটা প্রয়োজন পড়ছে তখন আর কি মনে হচ্ছে এই জিনিসটা তো আমার নেই, তখন মনে হচ্ছে কিনতে হবে, কারণ কিছুই জানি না। মানে এখনও 6 বছর 7 বছর বিয়ে হয়ে গেলো, এখনও মনে হয় যেন সংসারের কত জিনিসই জানা এখনও বাকি আছে। তো যাই হোক কিনতে গিয়েছিলাম, কিন্তু পছন্দ মতো কিছুই পাইনি, তাই কোনো কিছু না কিনে আর কি ফেরত এলাম। আর সময়ও আমার হাতে নেই যে আরও 2টো দোকান ঘুরে দেখবো। প্রতিদিন তো আসছি, একদিন না একদিন একটা করে দোকান ঘুরবো, মানে আজকে একটা দোকান কাল একটা দোকান, এইভাবে ঘুরবো, ঘুরে ঘুরে হয়তো জিনিসটা পেয়ে যেতেই পারি, কারণ আবার দ্বিতীয় সোমবারও আসছে। ভাবছি দ্বিতীয় সোমবারেরও পুজো করব, তো দেখা যাক কি হয় না হয়। তো আমরা তো প্ল্যান করে থাকি এক, আর ভগবান তো আমাদের জন্য প্ল্যান করে রাখে আর এক। তো দেখা যাক কি হয়, সে সময়ই বলবে। তাড়াতাড়ি এসে জামাকাপড় ওয়াশ করে এডিটিং কমপ্লিট করে আরও যা যা থাকে ঘর তো সমস্ত কিছু মুছে আমি সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। তো সেগুলো আর তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করছি, কারণ ওই দোকান ঘুরতে এটা ওটা জিনিস দেখতে দেখতে না আরও সময় হয়ে গেছিলো। আর তাছাড়া বাস আসতেও আজকে লেট করেছে অন্য দিনের তুলনায়। তো সেই আর কি একটুখানি ঝিঙে আলু পোস্ত বানালাম। তো ঝিঙে আলু পোস্ততে আজকের একটুখানি আর কি আলুটা একটু বেশি দিয়েছিলাম। সেই মনে আছে সোমবার দিন আমি ঝিঙে আলু পোস্ত বানিয়েছিলাম, ঝিঙেটা বেশি দিয়েছিলাম আর আলুটা একদমই কম দিয়েছিলাম, একটা মাত্র আলু দিয়েছিলাম। তখন না আমার মেয়ে বলছে এটা কি পোস্ত হয়েছে, আলু কোথায় গেল, আলু কোথায় গেল। এত আলু খেতে ভালোবাসে সে, আর কি বলি। তাই সেবারে তো খুঁজছিল দূরবীন দিয়ে আলু কোথায় গেল, কারণ ঝিঙেটাই আমি বেশি দিয়েছিলাম। তাই আজকে ওরই আর কি সেই কথাটা মনে রেখে আর একটা আলু বেশি দিয়েছি আর কি, ঝিঙেটা একটু
একটুখানি কম দিয়েছি, মানে ওই আর কি দুটো সমান সমান আর কি হয়ে গেছে। আগের দিন একটু ঝিঙেটা বেশি হয়ে গেছিলো। তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর মুছে টুছে সমস্ত কিছু পরিষ্কার করে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। তবে আজকের একটা মেন অ্যাট্রাকশন হলো, সেটা হচ্ছে পেয়ারা। মানে আমি যখন অস্মিকে স্কুল দিয়ে বাড়ি ফিরি, আমারই এক প্রিয় মানুষ তারা আর কি আমাকে এই পেয়ারাগুলো দেয়। তাদের কাছে প্রচুর পেয়ারা হয়েছে, প্রত্যেক বছরই আমাকে পেয়ারা দেয়। তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো তারা তো জানোই যে প্রত্যেক বছরই ওনারা আমাকে পেয়ারা দেন। তো এই দুটো পেয়ারা হলো আমাদের বাড়ির গাছে, তা এগুলোকেও একসাথে আর কি রেখে দিলাম। তো পেয়ারাগুলো রেখে আমি আমার মেয়েকে আনতেও চলে এসেছি। আর এখন শুধু ভাবছি কতক্ষণে বাড়ি ফিরে আমি আমার মেয়েকে দেখাবো, দেখ কতগুলো পেয়ারা নিয়ে এসেছি। বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর এই বাড়ির মানুষজনের যে সমস্ত দায়িত্ব কর্তব্য করা উচিত ছিল বা তাদের যে সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো ছিল তারা সেগুলো না করে অন্যরা সেই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করে এসেছে। তো এটা একটা মানে অদ্ভুত জিনিস। তো তাই আর কি যারা আর কি যে সমস্ত মানুষেরা আমার বিপদ আপদে দুঃখে পাশে থাকে, আমিও তাদের চেষ্টা করি তাদেরও দুঃখে আর কি বিপদ আপদে পাশে থাকার। কারণ কিছু কিছু মানুষকে আমি জানি আমার শ্বশুরবাড়ি এলাকায় বা শ্বশুরবাড়ি গ্রামে, যে কেউ না থাকলেও তারা আর কি আমার পাশে ঠিকই থাকবে। তো যাই হোক, বাড়ি ফিরে এখন আমি মেয়েকে দেখাবো যে মেয়ের জন্য এক ডালা আমি সারপ্রাইজ সাজিয়ে রেখেছি। কেমন কেমন সারপ্রাইজ দেখবিছো 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 দেখেছো? এই যে সারপ্রাইজ তোমার জন্য এক ঝুড়ি সারপ্রাইজ বাজানো আছে। কেমন হয়েছে বলো সারপ্রাইজটা? কেমন হয়েছে বলো সারপ্রাইজটা আগে? ভালো হয়েছে না? কিচ্ছু রান্না করিনি আজকে, উপোস। কি ওগুলো? এখন 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 স্নান করে তারপর বাপরি ছি 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 ছি, সবাই পচা বলবে। ওট 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 ওট, হাত পা ধোয়া নেই, আর নেই কোনো কিছু নেই। আচ্ছা মেয়ে, তুই সত্যি দুষ্টু মেয়ে একটা। হাত পা ধুবি, চ স্কুল ড্রেস চেঞ্জ করবি, চ। কেমন কেমন রান্না করেছে মা? চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা।